রইসুদ্দিন চাচা আমাকে গিয়ে বলতেছেন, ভাতিজা বাবারে তোমার সব কাজ আমি করব, মসজিদ ঝাড়ু দেওয়া, কাপড় চোপড় ধোয়া, তুমি শুধু আমার কোরআনটা পড়াইবা। চিন্তা করছেন কতটা আবেগ এটার সাথে জড়িত। বয়সের ভারে গুজু হয়ে গেছেন, সোজা হয়ে দাঁড়াতে পারেন না, দাড়িগুলো পেকে থপ থপে সাদা হয়ে গেছে, চুল একই অবস্থা, একটাও কাঁচা নেই, শুধুমাত্র তার শরীরের রংটা কালো, আর কিছু। সবসময় হাস্যোজ্জ্বল চেহারায় থাকতেন। আমার বন্ধুগণ, 40টি দিন চাচাকে নিয়ে কোরআন মশক করলাম, এত কিছু করলাম, কষ্ট করলাম, কোরআন আর সহিহ হওয়া দূরের কথা, সূরা ফাতিহাটাও বিশুদ্ধ করে মুখস্থ হয় নাই, কারণ বয়স বেশি হয়ে গেছে। একদিকে পড়ে আসেন, আরেক দিকে ভুলে যান। মানুষের যখন বয়স বেশি হয়ে যায় তখন বাচ্চাদের মতো হয়ে যায়। বাচ্চারা যেমন প্রায় কথা ভুলে যায়, বৃদ্ধ যারা হয়ে যায় তারাও ভুলে যায়, তুলনামূলক ভুলে যায়। সূরা ফাতিহা পড়তে গেলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, দুটা সিরাত পেছ লেগে যায়। তাশাহুদ পড়তে গেলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা, দুই সালাম পেছ। দুরূদ শরীফ যখন পড়তে যান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা, পেছ লাগিয়ে দুরূদ শরীফটাও বিশুদ্ধ করে পড়তে পারা শিখেন নাই, মুখস্থ হয় নাই। 40 দিন যখন শেষ হয়ে গেল, আমি ঢাকায় ফিরবো, কাকরাইলে ফিরবো, চাচা আমাকে জড়িয়ে ধরে কাঁদে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার চোখগুলো অশ্রুসিক্ত হয়ে গেল। রইসুদ্দিন চাচা কি হয়েছে, কেন কান্না করেন, সমস্যা কি? চাচা ডাক দিয়ে বলে, বাবারে 40 দিন হয়ে গেল, এখনো তো কোরআন আমার সহি হইল না, সূরা ফাতিহাটা মুখস্থ হয় নাই। কে আমাকে আর তোর মতো করে কোরআন ধরে ধরে শিখাবে? আবার কাকে পাবো, কে শিখাবে? আর আলেমদের থেকে শুনেছি, কোরআন যার বিশুদ্ধ নয় নামাজ বিশুদ্ধ হয় না, আর নামাজ যার বিশুদ্ধ নয় তার জন্য যত জাহান্নাম হয়ে যাবে। আবার এটাও আলেমদের থেকে শুনেছি, যে ব্যক্তি দিন শেখার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, সে আল্লাহর রাস্তায় থাকে যতক্ষণ না সে ফিরে আসে। অতএব আমি আজকে থেকে আর বাড়ি ফিরব না, যতক্ষণ আছি কোরআন যতক্ষণ বিশুদ্ধ না হবে আর বাড়ি যাব না। কারণ হলো, উলামায়ে কেরামদের থেকে শুনেছি, দিন শেখার জন্য যে বেরিয়ে যায়, যতক্ষণ ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। আর আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি তার মরণ হয়ে যায়, হয়তো বা শহীদি মরণ হয়ে সে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। বন্ধুগণ আমার, নবীজির হাদিস রয়েছে, তিরমিজির হাদিস 2859 নম্বর হাদিস। নবীজি বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ, দিন শেখার জন্য যে বেরিয়ে যায়, যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ পর্যন্তই আল্লাহর রাস্তায় থেকে যায়। আর আল্লাহর রাস্তায় যার মরণ হয়, সেই মরণ সাধারণ মরণ হয় না, বরং ওই মরণ আল্লাহ চাইলে শহীদি মরণ দিয়ে আল্লাহর জান্নাতি বানায় দেয়। এই জন্য দিন শিখি, কোরআন শিখি, রাসূলুল্লাহ সুন্নাহ শিখি। কোরআনে কারীম যার বিশুদ্ধ নাই, তার নামাজ বিশুদ্ধ নাই। দায়িত্ব নিয়ে বলছি, ভালো করে শুনেন। অনেকে বলে মাদ্রাসা বেশি হয়ে যাচ্ছে, আমি বলছি মাদ্রাসা বেশি হচ্ছে এই কথা আমি বলতে চাই না। আমি বলতে চাই, প্রত্যেকটা জেনারেল প্রতিষ্ঠানে কোরআন এবং সুন্নাহ শিক্ষা বাধ্যতামূলক করা। চিল্লায় এখন ঠিক কিনা বেঠে? চুরি কমে যাবে, ডাকাতি কমে যাবে, দুর্নীতি কমে যাবে, সুদ ঘুষ কমে যাবে। আল্লাহ ভীরু মুত্তাকি বান্দা বান্দি দিয়ে আল্লাহর জমিন জান্নাতের অংশে পরিণত। ভার্সিটিগুলোতে কোরআন বিশুদ্ধ করে পড়ান, আজ থেকে শুরু করেন মিশন। ওরা বলে মাদ্রাসা বেড়ে যাচ্ছে। আরে ভাই, মুসলমানের জন্য তো দরকার আছে, না হলে তো সে কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচারের কাঠ করে দাঁড়াতে হবে, অপরাধী হিসেবে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, কোরআন বিশুদ্ধ না হলে নামাজ হয় না। আমি একটা উদাহরণ দিই,
কোরআন আমরা কিভাবে পরিত্যাগ করেছি এবং আমাদের ইবাদত কিভাবে আল্লাহর কাছে কবুল হচ্ছে না, একটু ভালো করে শুনুন। এক মসজিদে নামাজের জন্য গিয়েছি, ঢুকেছি, আল্লাহু আকবার, এই জায়গায় তিনি বলতেছেন আল্লাহু আকবার, বুঝছেন? আল্লাহু আকবারের জায়গায় তিনি বলছেন আল্লাহু আকবার। গ্রামের একটা টোন আছে, আপনি দেখবেন। তারপরে দেখবেন অনেকে কুল হু আল্লাহর জায়গায় কয় কুল ফু আল্লাহ, কথা কয় না, আল্লাহর আগে ফু দে। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো কোত্থেকে শিখেছি? আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে ইমামের অনুপস্থিতিতে। সম্ভবত ইমাম পার্শ্ববর্তী মাহফিলে হয়তোবা অতিথি, নয়তোবা তিনি সেখানে সভাপতি, নয়তোবা তিনি আলোচক, একটা কিছু হবে। ওনার অনুপস্থিতিতে এক ছেলে নামাজের ইমামতিতে দাঁড়িয়েছে, শার্ট পরা আর সম্ভবত লুঙ্গি পরা। আচ্ছা, দাঁড়িয়েছে ভালো কথা, নামাজ স্টার্ট করেছে। এখন বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সে তো ভাবতেছে, খুব টেনে পড়তেছে যে পিছনে যারা তারা ফেদা হয়ে যাচ্ছে একেবারে আমার সুর শুনে। আলহামদুর জায়গায় আলহামদু যে পড়ে, ভালো করে শুনেন, কিয়ামতের দিন আপনি আর আমি অপরাধীদের কাতারে কেন দাঁড়াবো না কোরআন যদি বিশুদ্ধ না করতে পারি? আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজিবী রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন তাফসিরে বাইজিবী। তিনি লিখেছেন আলহামদুর জায়গায় কেউ যদি আলহামদু পড়ে তার নামাজ ওখানেই খতম, শেষ, নামাজ কবুল হবে না। বন্ধুরা রে আমার, কিয়ামতের দিন বহু নামাজি আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ 20 বছরে কোনোদিন তাহাজ্জুদ বাদ দেই নাই, আমাকে কেন জাহান্নাম দিলা? কি কারণে আমাকে জাহান্নাম দিয়েছ? আমার আল্লাহ বলবে 20 বছর তাহাজ্জুদ বাদ দাও নাই ভালো কথা, কিন্তু তোমার এক রাকাত নামাজও রবের আরশ পর্যন্ত পৌঁছায় নাই। এক রাকাত নামাজও আল্লাহর আরশে পৌঁছায়, প্রথম আসমান ভেদ হয়, অতিক্রম করে নেই। কারণ কোরআনে কারীম অশুদ্ধ। কলিজার ভাইরা একটু বুঝেন, এক ছেলে আমার সাথে কথা বলবে, দীর্ঘদিন যোগাযোগ করতেছে, আমিও সময় পাচ্ছি না, কথা হচ্ছে না। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে, কল দিয়েছে, তো বলছে হুজুর আমি একটা প্রেম করব, জায়েজ আছে কিনা? প্রেম করবে? তো আমি বললাম না, এটা তো জায়েজ নেই। প্রেম করবেন বিয়ে শাদী করে, তারপর বউর সাথে সুন্দর করে প্রেম করে, এটা জায়েজ আছে। সে আমাকে নানান ভাবে বুঝাচ্ছে যে হুজুর আপনি যেমন মনে করতেছেন তেমন না। তো আমি বললাম কেমন তাহলে? হুজুর আমি কোনোদিন ছুঁইব না। কি করবে না? ছুঁইবে না। বলছে হুজুর আমি ধরবো না। তাহলে কেমনে প্রেম? বলছে হুজুর একটু সর্বোচ্চ ভিডিও কলে সকিনাকে দেখবো। কথা বুঝেন নাই? ভিডিও কলে দেখব। আমি বললাম এটাও তো জায়েজ নেই। বলছে হুজুর আমি কিন্তু প্রতিদিন তাহাজ্জুদ পড়ি। চিন্তা করছেন, তাহাজ্জুদ টেনে নিয়ে আসছে। ও তো তাহাজ্জুদ আদায় করেই সকিনাকে পাওয়া যে আল্লাহ বাপ মা রাজি না, তুমি একটু আসান করো, বেচারের উপর দিয়ে খেয়াল। কত যুবক আছে এখানে, একটু খোঁজ নিয়ে দেখেন, আপনি গোড়ায় হাত দিলে পেয়ে যাবেন। আমি আর অধিক বেশি যাচ্ছি না। কেন আমাদের সালাত কবুল হয় না? 1 নম্বর নিয়ত বিশুদ্ধ নাই, 2 নম্বর হলো পদ্ধতি সহি নাই, 3 নম্বর হলো কোরআনে কারীমের তিলাওয়াত বিশুদ্ধ নাই। ভালো করে বুঝেন, নিয়ত বিশুদ্ধ নাই, কোরআন তিলাওয়াত বিশুদ্ধ নাই, নামাজের পদ্ধতিও বিশুদ্ধ নাই। এজন্য আমাদের নামাজ কবুল হয় না। বন্ধুগণ আমার, কোরআনে হাকিম খুলে দেখুন সূরা আরাফ 170 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ ইন্না লা নুযীউ আজরাল মুসলিহিন। আল্লাহর কিতাবকে যারা আঁকড়ে ধরবে, সালাত কায়েম করবে, তারা মুসলিহিন হয়ে যায়। আর মুসলিহিনের আমল কখনো আল্লাহ নষ্ট করেন না। সালাত আদায় করেছে ওরকম থাকে, যাকাত দিয়েছে বিশুদ্ধ যদি হয়, যাকাত মুসলিহিনের বিশুদ্ধ হয়ে থাকে।
কারণ মুসলিম তো এই জন্য হয়েছে তার যাকাত বিশুদ্ধ, তার ইবাদত বিশুদ্ধ, আল্লাহর কাছে সব থাকে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন এই নাও তোমার সালাত, এই নাও তোমার যাকাত, এই নাও তোমার হজ, এই নাও তোমার ইবাদত। মুসলিম বান্দা বান্দিরা হেসে হেসে আমলগুলো নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। আর আমার ভাইরা যারা অপরাধী বলবে আল্লাহ আমার কেন জাহান্নামে দিলে, আমার নামাজ কোথায়, আমার যাকাত কোথায়, আমার হজ কোথায়? আমার আল্লাহ বলবেন তোমার যাকাত তো কবুল হয় নাই, কারণ হলো তুমি 2 লাখ টাকার যাকাত দিতে গিয়ে 2000 মানুষ জামায়াত করে 3 জন মেরে ফেলছো। কয় ঠিক কিনা বে ঠিক? কয় বস একেবারে পারফেক্ট হয়েছে বলে কিভাবে? কয় 3 জন নাই, পত্রিকায় আগামীকালকে আপনার নামটা হেডলাইন হবে, নাম ফোটা। সারা বছর নামাজে যান, নির্বাচন আসলে 5 তলা টুপি লাগায় একেবারে মসজিদের সামনের কথা বলে না, আছে না? জনগণকে দেখানোর জন্য নামাজ আদায় করে, রবকে দেখানোর জন্য। অথচ ইবাদতের নীতিমালা আমার রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিস, কিতাবুল ঈমানের হাদিস, প্রথম হাদিস, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত করবে এমন ভাবে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আল্লাহকে দেখার মতো যার অন্তর্দৃষ্টি হয় নাই, সে এমন ভাবে ইবাদত করবে যে আমার আল্লাহ আমারে দেখতেছেন। এখন তো আমাদের অবস্থা এমন, আমরা আল্লাহকে দেখি না, এটা বাদ দিলাম, আল্লাহ আমাকে দেখতেছেন এটা ভাবে না, ভাবে জনগণ দেখলেই হবে। তাই তো দেখা যায় যারা ইলেকশন আসলে তসবিহ হাতে নেয়, যারা ইলেকশন আসলে টুপি মাথায় দেয়, যারা ইলেকশন আসলে মসজিদে বেশি বেশি যায়, যারা ইলেকশন আসলে মাথায় পট্টি দেয়, ওরাই আসল ধর্ম ব্যবসায়ী। অথচ ওরা বলে আলেম ওলামারা নাকি ধর্ম ব্যবসায়ী। এদেশের একজন আলেমও ধর্ম ব্যবসায়ী নয়, ধর্ম ব্যবসায়ী তারা যারা নির্বাচন আসলে মাথায় ঘুমটা দেয়, হাতে তাসবিহ নেয়। চিল্লা এখন ঠিক কিনা বেটি? ভণ্ডামি বন্ধ করুন। আলেম তার মাথায় তো টুপি আছে, মৃত্যু পর্যন্ত আছে, সে ধর্ম ব্যবসায়ী হবে কেন? যার হাতে তাসবিহ আছে তার সাথে মৃত্যু পর্যন্তই তাসবিহ আছে, সুন্নতে লিবাস তার কাছে আছে মৃত্যু পর্যন্ত। এই উঠাউঠি করতেছেন কেন? কয়েকটা মিনিট একটু ধৈর্য ধরার শক্তি নাই? আপনাদের দিক বিবেচনা করে আমার ওয়াজ হবে, আপনারা উঠাউঠি করলে তো আমি বেশি আমার বক্তব্য দিব না, তাই না? এটা তো স্বাভাবিক। নামাজের মাসআলা হচ্ছে ইমাম সাহেব মুসল্লির দিক দিয়ে লক্ষ্য করে সালাতের জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে আমাদের পিতা আদমের কাছে যাবে, বলবে আদম আপনি বললে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। আদম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, তোমরা এক কাজ করো, পয়গম্বর ইব্রাহিমের কাছে যাও, কারণ তিনি হলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। সবাই হতাশ হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবেন আমার কাছে নয়, আমার দ্বারা এটা সম্ভব নয়। এক কাজ করো, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও, মুসা তো এমন তিনি দুনিয়াতে থেকে আল্লাহর সাথে কথা বলেছেন। মানুষগুলো হতাশ হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, মুসা বলবেন আমার দ্বারাও সুপারিশ করা সম্ভব না। তোমরা এক কাজ করো, ঈসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি হলেন রূহুল্লাহ, আর তিনি যদি সুপারিশ করেন আমার আল্লাহ অবশ্যই হতে পারে জান্নাতের দরজা খুলে দিবে। সবাই মিলে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা বলবেন আমার দ্বারা সম্ভব হবে না, এক কাজ করো, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সমস্ত উম্মত হতাশ হয়ে টেনশন চারদিক থেকে যখন ঘিরে ফেলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি হাজির হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহকে সুপারিশ করবেন, আল্লাহর কাছে আবেদন করবেন, আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীর সুপারিশে জান্নাতের দরজাগুলো খুলে দিবে। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিতিদের মধ্যে দুজন এখানে বসি, এটা ফাঁকা রাখার প্রয়োজন নেই, যারা এখানে আসি এখানে আসি, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। ইন্না কওমি ইত্তাখাযু
হাদাল কোরআন মাহজুব। যেদিন আমাদের নবীকে দরকার সেদিন নবী আপনার আমার বিরুদ্ধে অভিযোগ করবেন আল্লাহর কাছে, আল্লাহর আদালতে, যে আল্লাহ এরা দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, এদেরকে ধরো জাহান্নামে দাও। আজকাল তো কোরআনকে বানিয়েছে তাবিজের কিতাব, এটা ভিজায় ভিজায় খায়, পড়ে না, তাকে উঠায় রাখছে, তিলাওয়াত করার তার সময় নেই। এটা কেন বলেছে? আমাদের কাছে বহু বাচ্চারা আসে, বাবা মা নিয়ে আসে, হুজুর একটু ফু দিয়ে দেন। আচ্ছা ঝাড়ফুঁক করি, অসুবিধা নেই। যখন বলি আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন, হুজুর এটা জানে কোন সূরা, খুব টেনশনে থাকে। আমাদের কোরআনের জ্ঞানের হালত দেখেন। যখন তাকে চিনিয়ে দেই, ও আচ্ছা বুঝছে বুঝছে হুজুর, ওর মা পারবে, মানে সে পারে না। কে পারবে? মা পারবে, তো তুমি পারবে না কেন? মূলত এটা হলো কেটে যাওয়া, মানে এড়িয়ে যাওয়ার বিষয়। এজন্য মার উপর দিয়ে চালায় দিচ্ছে। ইন্না কওম ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুব। যে কোরআন জাতির ঘরে ঘরে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, যে কোরআন জাতির সমাজে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, যে কোরআন দিয়ে রাজনীতি পরিচালিত হওয়ার কথা ছিল, যে কোরআন দিয়ে সমাজ পরিচালিত হওয়ার কথা ছিল, যে কোরআন দিয়ে পার্লামেন্ট পরিচালিত হওয়ার কথা ছিল, সেই কোরআনকে ঘর থেকে বের করে দিয়েছে, সমাজ থেকে বের করে দিয়েছে, রাজনীতি থেকে বের করে দিয়েছে। এখন তো এমন অবস্থা, কোরআনের কথা বললে হুজুরকে মসজিদে গিয়ে বলে হুজুর রাজনৈতিক পথ চলবে না। আমি বলতে চাই কাম করে তাদেরকে মসজিদ থেকে বের করে দিতে হবে। আল্লাহর কালামের কথা মসজিদে চলবে না তো মদের আড্ডাখানায় চলবে। কোরআন পড়ে না, আপনি খোঁজ নিয়ে দেখেন কোন অপরাধে আল্লাহ তাআলা সেদিন আপনাকে আমাকে আল্লাহর আদালতে দাঁড় করাবেন। নবীজি অভিযুক্ত হিসেবে আমাদেরকে দাঁড় করাবেন, আর বিচার করবেন কে? জোরে বলেন নাকি? একটু মাথায় রেখেন, কেউ আসতেছেন কেউ যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, বিনা কারণে উঠাউঠি করেন না, আসেন যায়েন না। কেউ যদি উঠে তারা যদি বলি একটু সূরা ফাতিহাটা সহি করে পড়ে যান, আপনার ছুটি, অবস্থাটা কেমন হবে? তো এমন বিব্রতকর পরিস্থিতি তৈরি করেন না, একটু মনোযোগ দিয়ে শোনেন। কিয়ামতের দিন এই অপরাধে আপনি আমি আটকে যাব। এই যে মাদ্রাসাটা করা হয়েছে কেন? সেদিন যেন আপনি আর আমি বিচারের আদালতে মুক্তি পেয়ে যাই, অপরাধী হয়ে যেন না দাঁড়াই, এজন্য মাদ্রাসা খোলা হয়েছে। আমরা যেন কোরআনে কারীমটা বিশুদ্ধ করে পড়তে পারি। এজন্য বছরের পর বছর হক্কানি আলেমরা কষ্ট করতেছেন, বাচ্চাদের জন্য কষ্ট করতেছেন, ছেলেরা যেন পড়াশোনা করতে পারে এই জন্য কষ্ট করতেছেন। কয়েকটা বাচ্চা মাশাআল্লাহ হাফেজ হয়েছে, দেখেছেন? ইন্না কওম ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা। যদি বলেন হুজুর কোথায়, আমরা তো কোরআন পরিত্যাগ করি নাই, আমি আপনাদেরকে উদাহরণ দিই। মাশাআল্লাহ এখানে শেষ ব্যক্তি যাদেরকে দেখতেছি, একটু শুনেন ভালো করে মনোযোগ দিয়ে। যদি বলি কোরআনে কারীম বিশুদ্ধ করে পড়তে পারেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন এখানে শতকরা ৯৯ জন কোরআন বিশুদ্ধ করে পড়তে পারি না। মাদ্রাসার ছাত্র বাদ দিয়ে, আলেম বাদ দিয়ে, তলবে আলেম বাদ দিয়ে, জনসাধারণের কথা বলতেছি, সূরা ফাতিহা সহি করে পড়তে পারি না। যদি এই কথা বলা হয়, এই এলাকায় শত শত ঘর আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন একটা ঘরেও কোরআন রীতিমতো পড়া হয় না, এবং কোরআনের কোন নীতিমালা অনুসরণ হয় না। ভালো করে শুনেন, এমনকি এমন বহু বাড়ি এই এলাকায় আছে যেই বাড়িতে শেষ 20 বছরে 2004 থেকে নিয়ে 20 বছরেও কোনোদিন কোরআন পড়া হয় নাই, এমন বহু বাড়ি এই এলাকায় আছে না? কথা বলেন না, আছে না? বলুন একটু আল্লাহর কাছে কি জবাব দিব? এটাই কোরআন পরিত্যাগ করা, এটাই কোরআন পরিহার করা, এটাই কোরআনকে পরিত্যক্ত রেখে দেওয়া। আর এই অপরাধে হাসরের মাঠে আল্লাহর কাছে বিচারের কাঠ করে আপনাকে আমাকে দাঁড়াইতে। বন্ধুরা রে আমার, উপস্থিতিদের মাঝে বহু মানুষ এমন দেখা যাচ্ছে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কবরে পা দিয়ে দিয়েছে, এখনো কালেমাটাও সহি করে পড়তে পারেন। আছে না নাই বলেন? কি জবাব দিব আল্লাহর কাছে একটু চিন্তা করে দেখেন।
প্রায় 20 বছর হয়ে যাচ্ছে। আমি জেনারেলেও পড়েছি, আলিয়াতেও পড়েছি, কমিতেও পড়েছি। তো একবার জেনারেল লাইনের পরীক্ষা হলো। পরীক্ষার পর আমার বাবা বললেন, রেজাল্ট দেওয়া পর্যন্ত তুমি তাবলিগে যাও, চিল্লা দিয়ে আসো, না হলে নষ্ট হয়ে যাব। বাবা হিসেবে যে চিন্তা করেছেন, বন্ধু বান্ধবদের সাথে মিশে উল্টাপাল্টা যে কোনো কাজে জড়িয়ে যেতে পারি। তো তাবলিগে গিয়েছি। আমাদের জামাতের আমির ছিলেন হাটহাজারী মাদ্রাসার ফারেক, 1 বছরের সাথে, মানে সালে। উনি ছিলেন আমির সাহেব। আমার বাবা তাকে বুঝায় বললেন, আমার ছেলেটা এতদিন কখনো বাহিরে থাকে নাই, আপনি একটু দেখে রাখেন, মাদ্রাসায় পড়ে, ওনার নলেজে আছে, নজরে আছে। আমাদের জামাতে এক মুরব্বী চাচা এসেছেন, দাঁত পড়ে গেছে অনেকগুলা, কালো, দেখতে কালো, চুল দাড়ি শুধু সাদা, খুবই কালো। ওনার বাড়ি কোথায় আমি জানি, এটা আর বলছি না, কিন্তু নাম হলো রইসউদ্দিন। রইসউদ্দিন চাচা ডাকতাম। আমির সাহেবকে গিয়ে বললেন, আমির সাহেব, কিয়ামতের দিন নামাজের হিসাব হবে প্রথম, আর নামাজ বিশুদ্ধ হতে হলে কোরআন বিশুদ্ধ হতে হবে। ভালো করে একটু বুঝেন, আমি তাবলিগে আসছি কোরআন বিশুদ্ধ করার জন্য। উনি বলতেছে, রইসউদ্দিন চাচা, কে আমাকে একটু কোরআন শিখাবে দেখান। আমি আমাদের জীবনের ইউটার্নের জন্য এই কথা বলতেছি। আমি সব বললেন, ওই যে ছেলেটা মাদ্রাসায় পড়ে, আমার কথা, আপনি ওর কাছে যান, কোরআন শিখবেন। তাবলিগে যারা গিয়েছেন, পক্ষ বিপক্ষ বা তাবলিগের দুই পক্ষ, আমি সবাইকে বলতেছি, আপনারা দেখেছেন যে তাবলিগে গাশত কে করবে, আমির কে হবে, তালিম কে করবে, এলান কে করবে, মসজিদ কে ঝাড়ু দিবে, গ্রামে গেলে এই সবগুলো সুন্দরভাবে বিন্যস্ত করে ঠিক করে দেওয়া হয় মাশওয়ারার মাধ্যমে। লম্বা করা, ছোট করার দিকে মনোযোগী হবেন। এটা তো আর নামাজের চেয়ে বড় ইবাদত না। সো আপনারা এরকম করলে আমি মাহফিল শেষ করে দিব না। আপনারা না বলতেছেন, ভালো করে বুঝেন। আপনাদের পাশে যে উঠবে তাকে বসিয়ে দিবেন। আমি কড়াভাবে বলতে চাচ্ছিলাম না, মাহফিলটা সুন্দরভাবে শেষ করে। অনেকে আবার আসতেছেন, ওই যে দেখেন ওনারা আসতেছে। আমার কথা হচ্ছে, যখন আপনি উঠলেন আরেকজন ডিস্টার্ব হলো না, আরো 2-4 জনের ডিস্টার্ব করলেন, যিনি কথা বলতেছেন আপনি তাকেও ডিস্টার্ব করলেন। আমার তো মাইন্ড ওদিকে যাচ্ছে যে এই লোকটার কি হলো, উঠলো কেন, সমস্যাটা কোথায়। সো এরকম বিব্রতকর পরিস্থিতি তৈরি করলে মাহফিল বেশি হবে না। লম্বা করবো না, শেষ করে দিব, আর রাতও অনেক হয়ে গেছে। যে কথা বলতেছিলাম, ভাইরা আমার, কোরআনে কারীম, এই কোরআন যে পরিত্যাগ করেছে, হাসরের মাঠে রাসূল তার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে বিচারের কাঠ করে তারপরে কোরআনে হাকিম আমার আল্লাহ কেন দিয়েছেন? কোরআনে কারিমে, কোরআনে হাকিমে সূরা বাকারাতে 185 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা বিশ্ব জগতের যত মানুষ আছে, সমস্ত মানুষের মুক্তির পথে হলো কোরআনে কারীম। চাই ইহুদি হোক, চাই নাসারা হোক, চাই খ্রিস্টান হোক, চাই মুসলিম হোক, যারা কোরআন ধরবে, কোরআন পড়বে, তারা অবশ্যই মুক্তি পেয়ে যাবে। ঠিক কিনা বেঠিক জোরে কম? এই জন্য কোরআন পড়বো তো, কোরআন বুঝবো তো, কোরআন অনুযায়ী আমল করবো তো, চিল্লা এখন ঠিক কিনা বেঠিক করবো, এটা মাথায় রেখে। এই জন্য আমার আল্লাহ কোরআন দিয়েছেন। আর এখন এমন অবস্থা, বিগত সরকারের আমলে যেখানে মাহফিলে যেতাম, কানে কানে এসে বলতো, হুজুর দেশের অবস্থা ভালো না, রাজনৈতিক কথা কইেন না। চিন্তা করছেন, 5 আগস্টের পরে যেখানে যাই কয় হুজুর সব কইবে। পার্থক্য। আমি জানি না আমরা কতটা স্বাধীন হয়েছে। একজন আলেম কোরআনের কথা বলবেন, তাকে বাধা দেয়া, এটা স্বয়ং আল্লাহর বিধান প্রতিষ্ঠায় বাধা দাও, আল্লাহর কালাম প্রচারে বাধা দাও। এত বড় সাহস আপনাকে কে দিল? আপনার দল, আপনার প্রেসিডেন্ট,
আপনার সভাপতি, আপনার সভাপতিকে সেই সাহস কে দিয়েছে? গত কয়েকদিন আগে, 5 দিন হলো সম্ভবত, ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। কমিটি বলেছে, হুজুর আগামী জুমা থেকে আপনি নতুন মসজিদ দেখেন। চিন্তা করছেন? কমিটি জানিয়েছে। কেন কমিটি এই কথা বলবে? আলেম কোরআনের কথা তো বলবেনি, সুদের কথা কোরআনে আসছে, বলতেই হবে আলেমকে। আপনি কোন হিসাবে আলেমকে বাধা দিলেন? ভালো করে শুনুন, কালের কণ্ঠ নিউজ করেছে, আরো মিডিয়া নিউজ করেছে। আমি নিচে গিয়ে লিখেছি, আমি কমেন্ট করেছি আমার আইডি থেকে, রাফি বিন মনির। এই কমেন্ট এখনো আছে, আমি তো কেটে দেইনি। আমি লিখেছি, খতিব কেন নতুন মসজিদ খুঁজবে? বরং ইমামকে, খতিবকে যে এই কথা বলেছে তাকে মসজিদ থেকে বের করে দিতে হবে। কথা বলেন না? এটা কি আমি কোরআন বিরোধী কথা বলেছি? আমি এটা কোরআনের কথা বলেছি। কোরআনে কারীম খুলে দেখুন, আমার আল্লাহ সূরা বাকারাতে 114 নম্বর আয়াতে বলেছেন, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। যারা আল্লাহর কথা বলতে বাধা দেয়, যারা কোরআনের কথা বলতে বাধা দেয়, তারা আল্লাহর ঘরে তওবা করা ছাড়া প্রবেশ করা জায়েজই নাই। ভীত সন্ত্রস্ত হয়ে তওবা করে ঢুকবে, এর চেয়ে বড় জালিম আল্লাহর জমিনে কেউ নাই। এটা আল্লাহ বলেছে। আপনার কত বড় সাহস! আপনি খতিবকে এসে বলছেন সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না, আপনি খতিবকে বলছেন গম চুরির বিরুদ্ধে কথা বলা যাবে না, আপনি খতিবকে বলছেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যাবে না, আপনি খতিবকে বলছেন অর্থ পাচারের কথা বললে রাজনৈতিক হয়ে যাবে। এমন রাজনীতি ইসলামে করা জায়েজ নাই, হারাম। যেই রাজনীতি কোরআনের বিরুদ্ধে আপনাকে দাঁড় করিয়ে দেয়, এই রাজনীতি পরিহার করুন। আর পরিচয় প্রকাশ করুন, আপনি মুনাফিক না মুসলমান না কাফের, পরিচয় প্রকাশ করুন। আল্লাহর কথার সাথে আপনার আপত্তি আছে, আপনাকে মসজিদে আসতে কে বলছে? আপনি তো মুসলমানই, আপনি মসজিদে এসেছেন কেন? আপনার তো ততক্ষণ পর্যন্ত মসজিদে ঢোকার পারমিশন নাই। মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। তাওবা করবেন, ইস্তিগফার করবেন, ভীত সন্ত্রস্ত হয়ে তারপর মসজিদে ঢুকবেন। আপনাকে এত বড় সাহস কে দিয়েছে? খতিবকে গিয়ে বলছে, হুজুর এই ওয়াজ করেন না, ওই ওয়াজ করেন। যদি খতিব খালি একদিন বসায়া দেয় যে আজকের জুমাটা আপনি পড়ান, জামা কাপড় মসজিদ যা সব নষ্ট হওয়া ছাড়া বিকল্প কিছু হবে না। বন্ধ করুন এমন কর্তৃত্ব, বন্ধ করুন এমন নেতৃত্ব, বন্ধ করুন এমন পলিটিক্স, এমন রাজনীতি। কে বলেছে আপনাকে এই রাজনীতি করতে? আল্লাহর কাছে মাপ চান, আল্লাহর কাছে ক্ষমা চান। আবু জাহেল, আবু লাহাবরা এমন দৃষ্টতা দেখায়নি। আমার শায়েখ মুফতি আমিন রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন, তিলাওয়াতে কোরআন। তিনি সেখানে কাফেরদের কোরআন প্রীতির একটা দৃষ্টান্ত এনেছেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। সিরাত ইবনে হিশামে প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠাতে আসছে, আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস, তিনজনই কাফেরদের বড় বড় নেতা। তিনজনই কাফেরদের বড় বড় নেতা, যাদের কর্মকাণ্ড নিয়ে আমার আল্লাহ তার কালামে উল্লেখ করেছেন। সূরা হামিমাস সাজদা 26 নম্বর আয়াত 24 নম্বর পারায় আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওরা বলে বেড়াতো মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি যেখানে কোরআনের আয়োজন করতেন, ওরা দাসীবাদী নিয়ে গিয়ে নাচ গান শুরু করে দিত। যা আমার আল্লাহ কোরআনের অন্যত্র বলেছেন, সূরা লোকমান 6 নম্বর আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লামা ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় খুব সুন্দর করে সে সকল দৃষ্টান্ত তুলে ধরেছেন। যেখানে নবীজি কোরআনে কারিমের কোন দাওয়ার আয়োজন করতেন, কোরআন তেলাওয়াতের আয়োজন করতেন, ওরা দাসীবাদী নিয়ে গিয়ে নাচ গান শুরু করে দিত। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। এমন ছিল ওরা। আরেকটা উদাহরণ দেয় কেমন ছিল। দাউস গোত্রের নেতা তুফাইল ইবনে আমর দাউসি মক্কা এসেছেন। নেতা মানুষ, বহুত বড় গোত্রের লিডার। কাফেররা জানতে পারলো যে দাউস মক্কায় আসছেন, দাউস গোত্রের নেতা তুফাইল মক্কায় আসছেন।
সবাইকে বলতেছে, লিডার আমরা খুব বিপদে আছি। বলে কি হয়েছে? বলছে আমাদের মাঝে একজন নবী দাবি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তার কথা শুনে সেই তার দলে চলে যায়। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজে মনে হয় শীতে সব শেষ। হ্যাঁ, কাফেররা গিয়ে বলতেছে, তুফাইল খবরদার মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। আমাদের ছেলেরা যদি মুহাম্মাদের কাছে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হয়ে যায়, যে স্বামী যায় স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যায়, যে বাবা যায় পিতা পুত্রের মাঝে বিচ্ছেদ হয়ে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাওয়া যাবে না। তুফাইল ভাবলেন, ঠিক আছে আর যাওয়া যাবে না, যাব না। তাহলে কি করা যায়? মুহাম্মাদের কথাও যেহেতু শোনা যাবে না, কানের ভিতরে তুলা ঢুকিয়েছেন, কারণ মাতাফে যাবেন, মাতাফে গিয়ে তাওয়াফ করবে, নবীজির কথা যেন কোনোভাবেই কানের মাঝে না পৌঁছায়, এই জন্য তুলা দিয়েছেন দুই কানে। বন্ধুগণ আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতাফে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেছিলেন, কোরআনে কারীমের তিলাওয়াত করেছেন। তুফাইল মাতাফে গেছেন, নবীজির মুখ থেকে কোরআনে কারীমের তিলাওয়াত শুনে ভাবলেন, আমি তো মূর্খ ব্যক্তি নয় যে মানুষের কথা শুনে আমার জ্ঞান পরিবর্তন হয়ে যাবে। আমি কবি মানুষ, আমি শিক্ষিত মানুষ, আমার আল্লাহ জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যা শুনলাম মুহাম্মাদের মুখ থেকে, নিঃসন্দেহে এটা মানুষের বানানো কোনো কথা হতে পারে না। ওরা যাই বলুক না কেন আমারে। তুফাইল ইবনে আমর দাউসী, যিনি কিনা কানের মাঝে তুলা দিয়ে এসেছিলেন, নবীজির কথা শুনবেন না, এখন অবস্থা এমন হয়েছে তিনি অপেক্ষা করতে লেগেছেন নবীজি কখন হুজরায় যাবেন, আর তুফাইল লুকিয়ে লুকিয়ে নবীজির সাথে মোলাকাত করবে। সুযোগ হয়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাতে গেলেন। তুফাইল লুকিয়ে লুকিয়ে গিয়ে নবীজির কাছে গেলেন, বলছে, মুহাম্মদ আপনি কি তিলাওয়াত করেছেন আমাকে আবার একটু তিলাওয়াত করে শোনান। নবীজি তিলাওয়াত করে শোনানো আরম্ভ করলেন। সূরা শেষ হতে দেরি হয়েছে। তুফাইল বললেন, ওগো মুহাম্মদ আর দেরি করার সুযোগ নাই, আমি বুঝে গেছি এটা সত্য, এটা আল্লাহর কালাম, এখনই আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানায় দেন। নবীজি বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। ইসলাম গ্রহণের পর তার ত্যাগ, এটা আরো আকাশচুম্বী দৃষ্টান্ত। ওদিকে গেলে লম্বা হয়ে যাবে, আমি আমার আয়াতের আলোচনায় যাই। আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস তথা কাফেররা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনা যাবে না। কিন্তু আমার বন্ধুগণ, রাত যখন হয়ে যেত, রাতের অন্ধকার যখন চারদিকে নেমে যেত, কাফের লিডাররা লুকিয়ে লুকিয়ে চোরের মতো নবীজির বাড়ির সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে শুনতে রাত পার করে দিত। তাদের একজন আবু জাহেল ইবনে হিশাম, তাদের একজন আবু সুফিয়ান ইবনে হারব, তাদের একজন হলো আখনাস। এক রাতে নবীজির বাড়িতে এসেছেন কোরআন শুনতে, কোরআন শুনে শুনে রাত পার করে দিয়েছে। বাড়ি কখন যাবে? সকাল যখন হয়ে গেল, বাড়িতে যখন ফিরবে, একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে। একজন আরেকজনকে বলে, নেতা এত সকাল সকাল আপনি এখানে কেন? কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে এসেছিলাম। তুমি কেন এসেছো? কয়, আমিও এসেছিলাম নবীজির কোরআন শুনতে। যেরকম সুবহানাল্লাহ। একজন আরেকজনকে বলে, কয় তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা, আর নেতা হয়ে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন শুনতে এমন করে চলে আসি, তো আমি আল্লাহ সোনালী অক্ষরে ইতিহাসে লিপিবদ্ধ করে রেখে দিব। ডান কাত হয়ে ঘুম আসে না, বাম কাত হয়ে ঘুম আসে না, উঠে হাটে ঘুম আসে না। আবু জাহেলের মন বলছে, আবু জাহেল, যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে কোরআন না শুনবি, ততক্ষণ পর্যন্ত তোর মন শান্ত হবে না। আবু জাহেল ভাবলো, আজকে তো আবু সুফিয়ান যাবে না, আখনাস যাবে না, তাহলে আমি একা একা গিয়ে একটু পালিয়ে পালিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে চলে আসবো। আমার ভাইরা, আবু জাহেলের অবস্থাই শুধু না, আবু সুফিয়ানের অবস্থা এক।
ডান কাত হয় বাম কাত হয়, উঠে হাঁটে, কোনোভাবেই যখন ঘুম আসে না, মন বলছে আজকে তো আবু জাহেল যাবে না আর আখনাস যাবে না, তাহলে আমি একা একা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনটা একটু শুনে আসি। তিনি এসে হাজির হয়ে গেছেন, আখনাসেরও ঘুম নাই, ডান হতে বাম হতে হতে বলছে আজকে তো আবু জাহেল আর আবু সুফিয়ান আসবে না, তাহলে আমি একা একা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনটা একটু শুনে আসি। তিনজন এসে হাজির হয়ে গেছে, ভাবলো একটু শুনে বাড়ি ফিরে যাব, যাতে করে আজকে আর সকাল না হয়ে যায়। আমার ভাইরা, কোরআনে হাকিম যখন শুনতে লেগেছে, শুনতে শুনতে যত শুনে তত ভালো লাগে, কখন যে সকাল হয়ে গেছে টেরও পায় নাই, বাড়ি ফেরার কথা মনে নাই। যখন ফেরার কথা মনে হয়েছে, একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে, চিল্লায় এখন সুবহানাল্লাহ। বলছে আবু জাহেল আজকেও তুমি এখানে? কয় লিডার আপনিও তো এখানে। আবু সুফিয়ান কয় আরে তুমিও তো এখানে। আখনাস কয় আপনারা এখানে। একজন আরেকজনকে কয় বিশ্বাস করো বিছানায় মাথা লাগিয়েছি, ডান কাত হই বাম কাত হই, উঠি হাঁটি, কোনোভাবে যখন মন শান্ত হচ্ছে না, মন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন না শোনা পর্যন্ত মন শান্ত হবে না। ভালো কথা, এসেছি এটা ভেবে যে আমি যাব তোমরা দুজন আসবে না। আরেকজন কয় বোকা আমিও তো ভেবেছিলাম আমি যাব তোমরা দুজন আসবে না। এমন করতে করতে তিনজন এসেছে। তিনজন বলে আসার পর ভেবেছিলাম একটু শুনে বাড়ি চলে যাব, শুনতে শুনতে কখন রাত পার হয়ে গেছে টেরও পাই নাই। কাফেরদের অবস্থা, কোরআন শুনতে শুনতে রাত পার করে দিচ্ছে। আর আমাদের মুনাফিকদের অবস্থা এমন, মসজিদে গিয়ে কয় হুজুর কোরআনের এই কথা বলা যাবে না। কথা বলে না কেন? এমনকি তাফসীরুল কোরআন মাহফিলের জন্য অনুমতি লাগে, এমনকি তাফসীরুল কোরআনেও বাধা। অসৎ কাজ সম্পর্কে কথা বলা যায় না। চুরি করবে তাই চুরির বিরুদ্ধে কথা বলা যায়। এটা কোথায় পেয়েছে? তিনজন মিলে আজকে ওয়াদা করেছে, দেখো তুমিও না তা সেও না তা আমিও না, আমরা যদি এভাবে নবীজির কোরআন শুনতে আসি তাহলে লাতের মানাতের উজ্জার হবলের কেউ উপাসনাকারী থাকবে না। আজকে এসেছো, আগামীকাল থেকে আর আসাই। আমার আল্লাহ কয় আগামীকাল কেউ আসবি। আল্লাহু আকবার। ওহি আসার দরজা খোলা। কথা বলেন ঠিক কিনা? والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। ওহি আসার দরজা খোলা, কারণ নবী জীবিত। নবীর ইন্তেকালের সাথে সাথে ওহি আসার দরজা বন্ধ হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। ঘুমাতে গিয়ে আবু জাহেল ভাবতেছে আজকে না জানি মুহাম্মদের উপর আল্লাহ কোন ওহিটা নাজিল করছে, মন অশান্ত হয়ে উঠেছে। তিনজনেরই একই অবস্থা। ভাবছে গত রাতের ওয়াদাটা ছিল মজবুত, তার মানে আজকে কেউই আসবে না, আমি আবু জাহেল একাই যাব। আবু সুফিয়ানও একই কথা ভেবে তিনিও হাজির, আখনাসও হাজির। কোরআন শুনতে শুনতে বেকুল হয়ে রাত পার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাফের, কাফের মুসলমান কাফের। কোরআনের প্রতি কি টান একটু চিন্তা করে। কেন আমাদেরকে আল্লাহ কোরআন পরিত্যাগকারী হিসেবে কিয়ামতের দিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন একটু বুঝেন, একটু চিন্তা করুন। কাফেররা কোরআন শুনতে রাতের পর রাত পার করে দিয়েছে, আর আমরা একটু শুনলে বিরক্ত হয়ে যাই। বিশেষ করে জুমাবার খতিব সাহেব যদি একটু লম্বা কেরাত পড়েন, জরিনার বাপ বারান্দায় দাঁড়ায় থাকে, আজকে হুজুরের খবর আছে, এভাবেই বল। আমি যেভাবে বলছি ভালো করে শুনেন। আজকে হুজুর খালি বেরো। হুজুর যখন বের হচ্ছেন, হুজুর আপনি তো মানুষের বাড়ি খান আর মসজিদে ঘুমান, কাম নাই। হুজুরকে বলে এত লম্বা কেরাত পড়লেন, সকিনার উলিমা, জরিনার বিয়া, রহিমার গায়ে হলুদ, আপনি তো আমার সব শেষ করে দিলেন। আর যেই ঠান্ডা, রোস্ট মোস্ট পাই কিনা প্রথম ধাপে না গেলে এটা তো এক ব্যাপার, আরেক ব্যাপার হলো ঠান্ডা হয়ে যাবে।
সব বাদ। এত লম্বা কেরাত নামাজে পড়েছে। কাফেররা নবীজির বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকতো, রাত পার করে দিত কোরআন শুনতে শুনতে। আর এখনকার মুনাফিকরা কাফেরদের চেয়ে জঘন্য হয়ে গেছে। দাবি করে মুসলমান, মসজিদে গিয়ে খতিবকে বাধা দেয়, ইমামকে বাধা দেয়, কোরআনের কথা বলতে বাধা দেয়। কোন হক্কানি আলেম বাতিলের চক্ষু রাঙানিতে আল্লাহর কালামের কথা বন্ধ করে দেন না। চিল্লে এখন ঠিক কিনা বেটি? সমস্ত ক্ষমতার ব্যবহার বন্ধ করুন। এত বড় সাহস, এত বড় ধৃষ্টতা দেখানোর অধিকার কে দিয়েছে আপনাকে? আপনি মসজিদ থেকে বেরিয়ে যান, হুজুর বলার আগে বেরিয়ে যান। কে দিয়েছে এত বড় সাহস? এগুলা করবেন না। ইহুদি নাসারারা কোরআন শোনার জন্য রাত পার করে দিত, আর আমরা কোরআন শুনে বিরক্ত হচ্ছি। কিসের মুমিন আপনি? এই কোরআন পড়ানোর জন্য আমার আল্লাহ সহজ করে দিয়ে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ কোরআন সহজ করেছেন না কঠিন? জোরে বলেন সহজ, আরো জোরে বলেন সহজ। কিন্তু আমার ভাইরা, আমরা কৃষি কাজ সহজে বুঝি, ক্ষেত খামার সম্পর্কে বুঝি, হাল চাষ বুঝি, ব্যবসা বুঝি, সব বুঝি, কিন্তু কোরআন বুঝি না। চিল্লা এখন ঠিক কিনা বেটি? কোরআন পড়তে পারি না, কেমনে সহি হবে? আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় সেদিন দাঁড়াতে হবে। কোরআন হলো আলো, সুন্নাহ হলো আলো। যেরকম এখানে আলো জ্বালিয়েছেন, আলো না জ্বালালে আমি কাউকে দেখতে পারতাম না, আপনারা আমাকে দেখতেন না এই অন্ধকারে। পৃথিবী তৈরি করে আমার আল্লাহ আলোকিত করার জন্য দিলেন দিনের বেলা সূর্য, রাতের জন্য দিলেন চাঁদ। ঠিক আপনাকে আমাকে বানিয়েও দুটি জিনিস দিয়েছেন, একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ। ঠিক কিনা বেঠিক জোরে বল? এই জন্য কোরআন আর সুন্নাহ হলো আলো। কোরআনে হাকিমে আমার আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিম প্রথম আয়াত। আমার আল্লাহ বলেন কোরআন হলো আলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন, যাতে করে নবী কোরআনের পথ দেখিয়ে দেখিয়ে অন্ধকারে থাকা মানুষকে আলোর পথে নিয়ে দেখাতে পারেন, আলোর পথে যেন বের করে আনতে পারেন। এই জন্য কোরআন। আমার ভাইয়েরা, কোন পথিক যদি অন্ধকারে পথ চলে, তাহলে দেখবেন হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা জুড়ে কন? চোখে দেখে না, উষ্টা খেয়ে পড়ে যায়, গোবরে পাড়া দিয়ে পড়ে যায়। চোখে দেখতে পায় না, সাপ এপার থেকে ওপারে যাচ্ছে, লেজে পাড়া দিয়েছে, সাপ সঙ্গে সঙ্গে কামড় দে। কথা কোন ঠিক কিনা বেটি? নাকি সাপ বলবে যে এখন তো ইউনূস সরকার, আগামীকাল শহীদ মিনারে আমাদের সম্মেলন, পাড়া দিল কেটা, সঙ্গে সঙ্গে কামড় দেবে। কিন্তু একই পথিকের হাতে যদি আলো থাকে, লাইট মেরে দেখবে গোবর, নিরাপদে যাবে। সাপ দেখলে পরে দাঁড়িয়ে যাবে, বিপদের সম্মুখীন হবে না। কি বলেন ঠিক কিনা বেঠিক? নিরাপদে গন্তব্যে পৌঁছবে। আমার ভাইরা, পথিকের হাতে যেমনে আলো থাকলে পরে নিরাপদে গন্তব্যে পৌঁছে যায়, মুসাফিরের হাতে আলো থাকলে যেভাবে নিরাপদে গন্তব্যে পৌঁছে যায়, কোরআন আর সুন্নাহ যার জিন্দেগিতে আছে, ওই মুমিন নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে যায়। কোরআন আর সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে কবরে যায়, দুনিয়া পার হয়ে যায়, কবর পার হয়ে যায়, মিজান পার হয়ে যায়, পুলসিরাতের পুল পার হয়ে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যায়। এটা হলো কোরআন আর সুন্নাহর আলো। এই জন্য কোরআন সুন্নাহর আলো সর্বত্র জ্বালাতে হবে। পার্লামেন্ট থেকে নিয়ে বেডরুম পর্যন্ত কোরআন প্রতিষ্ঠা করা লাগবে। ঠিক কিনা বেঠিক? মাথায় রাখুন এই কথা। কোরআন এই জন্য পড়ানো হয়। কোরআন যে পড়ে, আমার আল্লাহ তার মর্যাদা আকাশচুম্বী করে দেন। কারণ এটা আল্লাহর কালাম। যে আল্লাহর কালামকে ধারণ করে, আল্লাহ তার মর্যাদা পৃথিবীর সবচেয়ে বেশি বাড়িয়ে দেন। সূরা মুজাদালাতে 11 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যে ইলম শিখে তার মর্যাদা আমার আল্লাহ আকাশচুম্বী করে দেন।
সূরা ফাতির 28 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মাঝে আলেমের সার্টিফিকেট তাকওয়ার, আল্লাহ ভীতির আল্লাহ নিজেই কোরআনে দিয়ে দিয়েছেন। কোরআনে কারীমে আমার আল্লাহ সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যে জানে আর যে জানে না দুজন কখনো বরাবর হতে পারে না। আপনি জানেন না, আপনি আলেমের বরাবর কেমনে হলেন? আলেমকে গিয়ে এটা বলেন কেমনে, ওটা বলেন কেমনে? আল্লাহ তো আপনাকে আর আলেমকে সমান বানান নাই। আলেমকে যদি বলতে হয় আগে নিজে আলেম হন। কি কোন ঠিক কেনা বেটি? দলিল দেন কোরআন থেকে যে হুজুর এই কথা হয় নাই, কোরআনে এটা আছে। জাহেল গিয়ে আলেমকে সার্টিফিকেট দেয়, জাহেল গিয়ে আলেমকে সবক দেয়। কি করে সম্ভব একটু চিন্তা করে দেখেন। আমার আল্লাহ অন্যত্র বলছেন, সূরা নাহল 43 নম্বর আয়াত, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আলেমকে জিজ্ঞেস করতে বলছেন, জাহেলকে না। এখন জাহেল আলেমকে সবক শেখাচ্ছে, জাহেল আলেমকে গাইড দিচ্ছে। এটা কি করে সম্ভব? সব কাজে, রাজনীতিতে, সমাজনীতিতে, সমস্ত জায়গায় আলেমকে আপনার নেতা বানান, আলেমকে নেতা বানান। এই জন্য হক্কানি আলেমের মর্যাদা আমার আল্লাহ আকাশচুম্বী বানিয়েছেন, দরবারি নয়। যারা দরবারে দরবারে ঘুরে তাদের কথা বলছি, তাদের উপর আল্লাহ লানত। আল্লাহ বলেছেন, উলাইকা ইয়ালানুহুমুল্লাহ ওয়া ইয়ালানুহুমুল্লাহ, সূরা বাকারাতে 59 নম্বর আয়াত। আবার বলেছেন 174 নম্বর আয়াতে, 159, 174। জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। অভিশপ্ততা যারা নিজেকে দরবারি বানিয়েছে, আল্লাহর বিধান সম্পর্কে ইনসাফ কায়েম করতে পারেনি, আল্লাহর কথা মানুষকে বলতে পারেনি, রবের কথা মানুষের কানে কানে পৌঁছাতে পারেনি, ভয় পেয়েছে ক্ষমতা চলে যাবে এই ডরে হক কথা বলেনি। আল্লাহ লানত তাদের উপর। আর যে সমস্ত আলেমরা হক কথা বলেন, তারা ওই ভয়েই বলেন যেন আল্লাহ তারকে অভিসম্পাত না করেন, আল্লাহ যেন তারা জাহান্নামের আগুন না পোড়ান। আল্লাহর ভয়ে তারা হকের উপর অটল থাকেন, অবিচল থাকেন। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা বাকারা 159 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ যা বলেছেন তা যে বলতে পারে না, আল্লাহ তার উপর অভিসম্পাত করেন। আল্লাহ তো সুস্পষ্টভাবে কোরআনে উল্লেখ করে দিয়েছেন। কে বলেছে আপনাকে এই কথা গোপন করতে? আমার আল্লাহ 174 নম্বর আয়াতে বলছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহর কথাকে, আল্লাহর বিধানকে, আল্লাহর কালামের নীতিমালাকে যারা স্বল্প মূল্যে কেনা বেচা করে, কিয়ামতের দিন ওদেরকে তো আল্লাহ জাহান্নাম দিবেনই। এর বিনিময়ে যে সব টাকা পয়সা খায়, এগুলো টাকা বা ভাত চাল ডাল গোশত খায় না, বরং জাহান্নামের আগুন পেটে ঢুকায়, জাহান্নামের আগুন পেটে ঢুকায়। রবের কাছে সেদিন এক কদম আগানো যাবে না হিসাব না দেওয়া পর্যন্ত। ফাঁদে পড়ে এগুলো করেছেন শয়তানের। শয়তান কি বলবে জানেন? ওয়াকাল শাইতানু লাম্মা কুদিয়াল আমর, সূরা ইব্রাহিমে আসছে 22-23 এই আয়াতগুলোতে আল্লাহ শয়তানের বক্তব্য তুলে ধরেছেন। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, শয়তান বলবে আল্লাহর ওয়াদা সত্য। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি ওয়াদা দিয়েছিলাম বাট এটা ভঙ্গ করলাম। এমন কি বলবে জানেন? ওমা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাসতাজাবতুম লি, আমি তো তোমাদেরকে মাত্র বলছি, তোমরা কবুল করছো। আমি বলছি মদ খাও, তুমি খেয়েছো। তোমার উপর তো আমার কোনো কর্তৃত্ব ছিল না, খেয়েছো কেন? তোমাকে আল্লাহ এটা সেটা করতে বলেছেন, তুমি করো নাই, আমি বলছি তুমি করছো। ফাসতাজাবতুম লি ফালা তালুমুনি
ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। ভয় করুন আল্লাহকে। শয়তানও সেদিন আপনার পক্ষে কথা বলবে না, বলবে আল্লাহ মারো ওরে, কারণ তোমার ওয়াদা সত্য ছিল। ও কথা শুনে নেই। আলেমরা এই জন্য ওয়াজ করেন, এই জন্য কথা বলেন, যাতে করে আমরা হকের উপর অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি, ইস্তেকামত থাকতে পারি। এই জন্য যে ইলম হাসিল করে তার মর্যাদা আকাশচুম্বী, আর যে ইলম হাসিল করে তার বিরোধিতা করে, তার উল্টোটা করে, তার ঠিক জাহান্নামের এতটা নিকৃষ্ট জাহান্নামী হিসাবে রূপান্তরিত করে দেন আল্লাহ। হেদায়েত দান করুন। দরবারি হওয়া যাবেন, হক্কানি হতে হবে। ফাঁসির মঞ্চে ঝুলে বলতে হবে আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। ভেড়ামা বিগত সরকারের আমলে আপনারা দেখেছেন হাজার হাজার আলেমরা জেল খেটেছে, সারা দেশে হাজার হাজার মামলা। আজকে এক আলেম বললেন ওনার নামে 27টা মামলা। আজকের কথা বলছি, প্রথম মাহফিলে। গতকালকে যে মাহফিল করেছি আমরা কক্সবাজারে, একজন বলতেছে আমার নামে 82টা মামলা। কয়টা? 82টা। চিন্তা করেছেন? ভাবা যায় এগুলো? এই জন্য মামলা করলে যেন সওয়াব হয়, ভাবখানায়। আলেমদের বিরুদ্ধে এই অবস্থা কেন? তারা কোরআনের কথা বলেছেন। কেন? তারা ইসলামের কথা বলেছেন। 90% মুসলমানের দেশে যদি কোরআনের কথা না বলা যায় তাহলে বলা যাবে কি? কি বলা যাবে? কোরআন নাজিলের মাসে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোরআনে কারিমের তিলাওয়াতের আয়োজন করেছিল। আপনারা দেখেছেন নিশ্চয়ই, অথবা মিডিয়া মারফত পেয়েছেন। আক্রমণ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, পন্ডু করে দেওয়া হয়েছে। কেন? ওখানে তো পূজা হয়, ডান্স হয়, ডিজে পার্টি হয়, কনসার্ট হয়। বিশ্ববিদ্যালয়ে খেলা, যখন বিশ্বকাপ খেলা হয় বিশ্ববিদ্যালয়ে বড় প্রজেক্টর লাগিয়ে খেলা দেখার আয়োজন করা হয়। সারা রাত ছেলে মেয়েরা খেলা দেখে। কোথায়? কেউ তো আক্রমণ করে না, কেউ কিছু বলে না। কোরআন তেলাওয়াত করতে গেলে সমস্যা কোথায়? আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, 90% মুসলমানের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত করতে যদি বাধা দেওয়া হয়, অথচ বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট রয়েছে কোরআনের, ডিপার্টমেন্ট রয়েছে হাদিসের, ডিপার্টমেন্ট রয়েছে ইসলামিক স্টাডিজের, তারপরেও আমাদের ভাই বোনরা যদি কোরআন পড়তে না পারে, কোরআনের আয়োজন করতে না পারে, 90% মুসলমানের দেশে এমন নাস্তিক মার্কা বিশ্ববিদ্যালয় আমরা দেখতে চাই না। আমার ভাইরা ভালো করে বুঝেছেন আমার কথা? ভালো করে বুঝেন। চাচাকে দেখেছেন? বাবার বয়সী, মাশাআল্লাহ, বয়স তো 60-70-এর কম হবে না। জজবা দেখছেন? আর এখানের যুবকরা মোটামুটি গোরস্থানে আছে। হ্যাঁ, এদেরকে আর উপরে রেখে কি করবেন? পাঠায় দেন নিচে কোনদিকে গাতগুত করে। কি তামিম ভাই? হ্যাঁ, ভালো করে শুনেন। কোরআন তেলাওয়াত করতে গেলে অসুবিধা। আমার বাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে। ঢাকেশ্বরী মন্দিরে দেখি কি সুন্দর করে পূজা হয়। অসুবিধা নেই। এরা আমাদের দেশের ভাই, তারা তাদের ধর্ম পালন করবে, তাতে কোনো সমস্যা নাই। আমাদের ধর্ম পালনের সমস্যা কেন এটা আমারে বোঝায় দেয়। ইসলাম পালনের সমস্যা কেন এটা বোঝায় দেয়। ভাইর আমার, দিল্লির দাস বানানোর জন্য এদেশে দালাল দিয়ে অভাব নাই। দালালদের বিশাল সংখ্যা হয়ে গেছে দিল্লির দাস বানানোর জন্য। বাংলাদেশকে দ্বিতীয় কাশ্মীর বানানোর সব চেষ্টা তারা করেছে, সফল হয়নি। কারণ ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত নিতান্তই দুর্বল। এজন্য দেখেছেন না, 17 বছরের সরকার সময় পেয়েছে মাত্র 45 মিনিট। জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিতে চেয়েছে, শয়তানও দেয় নাই করতে। বলে বস আপনি ফল্ট করছেন, আমার চেয়ে বেশি বেড়ে গেছে। শয়তানি দেখে নিজের দায়িত্ব থেকে অবসর নিয়ে আসে বিদেশে ঘুরতেছে। বলে এরকম শয়তান থাকলে আমার আর দরকার নেই। নিজের চেয়ে বেশি বেড়ে গেছে, মানে শয়তানের চেয়ে বেশি বেড়ে গেছে। মুসলমানের দেশে থেকে কয়
দেশ চলবে মদিনা সনদে, আর হিন্দুস্তানে গিয়া কয় দেশ চলবে দিল্লি সনদে। কি আজব ব্যাপার, কি আজব ব্যাপার। তাহাজ্জুদ গুজার আল্লাহর ওলি, একেবারে ফুলের কুলি, গুলিস্তানের কামান, মুজাদ্দেদে জামান, বুঝেননি? একেবারে কি আর বল। হ্যাঁ, তোমার এমন তেলাওয়াত কে করতে কইছে যে তেলাওয়াত কায়েম করতে পারো না? উল্টা যারা কায়েমের কথা বলে তাদেরকে আক্রমণ করো, মারো, নির্যাতন করো, জুলুম করো। যে কথা বলছিলাম, এই কোরআন যে পড়ে না, পারে না, পরিত্যাগ করে হাসরের মাঠে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আবার এই কোরআন যে পড়ে সে আকাশচুম্বী মর্যাদার অধিকারী হয়ে যায় আল্লাহর কাছে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আবার এই কোরআনের অপব্যাখ্যা যে করে তার উপর আল্লাহ লানত করেন, সে পেটে জাহান্নামের আগুন ঢুকায়। অবস্থান আপনাকে আমাকে তৈরি করে নিতে হবে। হক্কানি আলেমরা এই জন্য কখনো বাতিলের সাথে আপোষ করেন না। আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। আমার শায়েখ মুফতি আমিন রহমতুল্লাহ আলীকে দেখেছি গৃহবন্দী ওই অবস্থায় মারা গেছেন। আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। মাজলুম মানুষ ছিলেন। দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসির রায় দেওয়া হলো। মুফতি আমিন রহমতুল্লাহ আলী লালবাগ জামিয়া চত্বরে সাংবাদিক সম্মেলন করে তার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। আপনারা নিউজ দেখবেন, আছে এগুলা। আচ্ছা, আমি একটু অ্যাড করে বলি, শোনেন কেন করেছিলেন। আমরা দেখতাম তখন লালবাগ জামিয়া গেলে, লালবাগ জামিয়ার নিচে অনেক টেলার্স আছে, ডানে বামে দোকান, টেলার্সের দোকান, জামার সেলাই করা, এসব দোকানে, তারপর অন্যান্য দোকানে গোয়েন্দারা বসে থাকতো ওয়্যারলেস নিয়ে, খাতা নিয়ে, কে আসছে কে যাচ্ছে রিপোর্টগুলো নোট করত। এখানে কেউ ইসলামের পক্ষের এসে হুজুরের কাছে নিজের মনোভাব প্রকাশ করত, কেউ ইসলাম বিরোধী হয়ে এসে টোপ দেওয়ার জন্য যেন হুজুর বিপদে পড়েন এমন ষড়যন্ত্র শিখায়। দুটাই মাথায় রাখেন। হ্যাঁ, দুই পক্ষই আছে। মুফতি আমিন রহমতুল্লাহ আলী দেখলেন যদি এই রায় বাস্তবায়ন হয়ে যায় তাহলে এদেশের বাকি আলেমদের অস্তিত্ব আর থাকবে না। কারণ এত জনপ্রিয় একজন মানুষকে যদি ফাঁসির রায় দেওয়া যায়, যে কোনো অপবাদে হোক, বাকিগুলো তো এমনি হালকা হয়ে যায়। আর এই কথা তিনি এমনি বলেছেন, তার কাছে রিপোর্ট, যে রিপোর্ট ছিল হুজুরের কাছে, তা আমরা 2012 থেকে 24 পর্যন্ত দেখছি হুজুররা কি মাইর খেয়েছে শুধু ভুল করার কারণে। সেদিন যদি সবাই আমরা জেগে উঠতাম, কেন একজন আলেমকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হবে বিতর্কিত রায়ে, তাহলে বাকি 12 বছর আলেমরা নির্যাতিত হতেন না। ভালো করে দায়িত্ব নেন এবং কান খাড়া করে শুনেন, কথাগুলো খুব দায়িত্ব নিয়ে বলতেছি। কেন আপনি আর আমি সেদিন চুপ ছিলাম, কেন কথা বলিনি? আমি তো সুস্পষ্ট ভাবে বলছি, দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর রায় এটা মানবতা বিরোধী অপরাধের রায় নয়, বরং এটা দিল্লিকে খুশি করার রায়, হিন্দুস্তানকে খুশি করার রায়। এটা আপনি আর আমি কিভাবে মেনে নিলাম? দেখেন এরপর কি হয়েছে। এদেশের জনপ্রিয় আলেমদেরকে দেশ ছাড়তে হয়েছে, কাউকে জেলে যেতে হয়েছে। এরপরেই তা হয়েছে, যে কারণে মুফতি আমিন রহমতুল্লাহ আলী সাংবাদিক সম্মেলন করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আপনি আর আমি যদি সেদিন ঘুরে দাঁড়াতাম তাহলে 12 বছর মার খেতে হতো না। 12 থেকে 24 পর্যন্ত মার খেয়েছি আমরা। এই জন্য অবস্থানকে দৃঢ় করেন, কোরআনের উপর অটল থাকেন, অবিচল থাকেন, যে ইসলামের পক্ষে থাকবো, তাতে যা হয় হয়ে যাক। কথা বলুন, ঠিক কিনা বেঠিক? কোরআন যে শিখে তার মর্যাদা আল্লাহর কাছে আকাশ ছোঁয়া। আমরা চাই আমার সন্তান নেককার হোক, পরহেজগার হোক, ভালো মানুষ হোক। আল্লাহ বলছেন কোরআন শিখলে এটা হওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারীর হাদিস 5027 নম্বর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, যে কোরআন শেখে এবং শেখায়, আমাদের মাঝে তার চেয়ে মর্যাদাবান আর কেউ হতে পারে না, সারা পৃথিবীতে হতে। ভাইরা আমার, এই সমস্ত শ্রেষ্ঠ সন্তানদেরকে জঙ্গি বানাইছে বিগত সরকার, বোমা মারার মামলা দিচ্ছে। আমাদের এক বড় ভাই আলেম মানুষ, দাড়ি চুল সব পেকে গেছে, ভালো করে বুঝেন, হাঁটতেও পারেন না ঠিক মতো, আমাদের তামিম সাহেব চিনবে, তারে মামলা দিছে পল্টনের থানায় বোমা মামলা, বোমা হামলা। চিন্তা করছেন, হুজুর নিজেই হাঁটতে পারে না, বোমা মারবে কেন?
আচ্ছা এই বোমাটা মারলো, এটা ফুটলোটা কই? বলে হুজুর মারছে দুনিয়ায়, ফুটছে সিদরাতুল মুনতাহা। নয়তো বা এখানে তো একটা দাগ হইলেও থাকতো যে বোমাটা ফুটছে, অথবা আমাদের প্রশাসনের কেউ আক্রান্ত হতো, কিন্তু কিচ্ছু নাই। বাস চাইলেই মানুষকে মেরে ফেলা যেত, জঙ্গি বলেই মেরে ফেলা যেত। আমরা কোথায় ছিলাম চিন্তা করে দেখেন। কেন? মুসলমান, মুসলমান মারো, কোনো অসুবিধা নেই। দিল্লি খুশি, দিল্লি সব সাপোর্ট দিবে। আপনার আমার আর বুদ্ধি হবে কবে? টুপি নিয়ে মারামারি আর কতদিন করবেন? পাঞ্জাবি নিয়ে মারামারি আর কতদিন করবেন? এই নিয়ে মারামারি কবে করবেন? ওটা নিয়ে মারামারি কবে করবেন? 52 বছর 53 বছর হয়েছে স্বাধীনতার। আমি সুস্পষ্ট ভাবে বলছি, স্বাধীনতার 53 বছরই এদেশে ঈমান আর কুফরের লড়াই চলছে। কুফরের নেতৃত্ব দিচ্ছে দিল্লি, আর ঈমানের নেতৃত্ব মুসলমানেরা দিচ্ছেন। জেল খাচ্ছেন, জুলমের শিকার হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন। আর পিছে তাকানোর সময় নাই। যা ভুল হয়েছে হয়েছে। এখন থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগোতে হবে, হাতে হাত রেখে সামনে এগোতে হবে। পিছে তাকাবার সময় নাই। আগামী সরকার হতে হবে ইসলামের, আগামী সরকার হতে হবে কোরআনের, আগামী সরকার হতে হবে আগামী সরকার হতে হবে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা। কথা বলেন ঠিক কিনা বেটি? যে দেশের 90% মানুষ মুসলমান, দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাওয়া এটা অপরাধ নয়, এটা সিংহভাগ মানুষের ধর্মীয় চাহিদা। এগুলাকে বানাইছে জঙ্গি, এগুলাকে বানিয়েছে জঙ্গি অপরাধ। আল্লাহ কাউকে ছেড়ে দেন না। ঘুড়ি উড়াই না? ছোটবেলা দেখতাম আমাদের বাসা তো পুরান ঢাকা, ঘুড়ি উড়ায় ছাদে থেকে। গুড়িটা ছাড়তে থাকে, ঢিল দিতে থাকে, গুড়ি এরকম এরকম করে যায়, দেখেন যেতে থাকে। গুড়ি কয় আর তোর কাছে আসবো না। কিন্তু গুড়ি যা ভাবে তা কি হয়? যার হাতে নাটাই তার যখন দরকার লাগে ফর করে যখন টান মারে, তুই আসবি না মানে তুইও আসবি, তোর লেজ মাথা সব আসবে, একেবারে টেনে নিচে নামায়। অতএব এমন কিছু করবেন না যেটাতে আল্লাহ আপনাকে ধরাশয়ী করবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা মারাত্মক কঠিন। আল্লাহ যখন ধরেন তখন আপনি না চাইলেও এরকম পালাইতে হয়। কথা কোন ঠিক কেনা বেটি? আল্লাহকে ভয় করুন। অনেকে অনেক কথা বলে, আমাদের এই হয়েছে সেই হয়েছে। আমি বলি এদেশের হাজার হাজার আলেম এবং তাদের মায়েদের কান্না, তাদের বাচ্চাদের কান্নার ফসলে ফ্যাসিস্টরা এদেশ ছাড়তে বাধ্য হয়েছে। আগামীতেও যদি কেউ এরকম হয়, ইসলামের উপর নির্যাতন করে, মুসলমানদের উপর জুলুম করে, হক্কানি আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে, তাদের অবস্থাও এমন হবে। মাথায় রাখেন, আল্লাহ তাআলা সময় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, কোরআন পড়ানোর এবং বোঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই উঠেন, এই